আমার মতে আমি যদি এমপি হতাম লক্ষ্মীপুরে, তাহলে লক্ষ্মীপুরের সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতাম। কারণ বাংলাদেশে অন্যান্য জেলার থেকে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ বা যে কোনো যোগাযোগের কথাই বলি, যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত মানের। এখন আমি যদি লক্ষ্মীপুরে যদি রেল যোগাযোগ ব্যবস্থা, তার পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যবস্থাও যদি উন্নতি বা স্থাপন করি, তাহলে লক্ষ্মীপুরের যোগাযোগ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। আমি চাই আমার ক্যাম্পাসটা সম্পূর্ণ ছাত্র রাজনীতি মুক্ত হোক। আমি যদি সত্যিকার অর্থে আমার খুব করে ইচ্ছা, আমি যদি এমপি হতাম, আমি সবার আগে আমার শহরটাকে পরিষ্কার রাখতাম একদম। মানে কেউ আমার শহরে ঢুকবে আর তার মন জড়িয়ে যাবে। আমি যদি লক্ষ্মীপুরের এমপি হতাম তাহলে অবশ্যই প্রথমে জনগণের মতকে প্রাধান্য দিতাম। তারপরে জনগণের যেটা চাচ্ছে, তাদের যে চাহিদাটা, সেটা প্রাধান্য দিয়ে বিশেষ করে যে রাস্তাঘাট একদমই বাজে অবস্থা, রাস্তাঘাটের দিকে বেশি প্রাধান্য দিতাম। রাস্তাঘাট ঠিক করার জন্য প্রথম পরিকল্পনা নিতাম। তারপরে যে যেমন চাচ্ছে দেশের যে মানে যেটা সুবিধাজনক হবে আর কি, সেটার অবশ্যই প্রাধান্য দিয়ে আমি সেই কাজটা করতাম আর কি। আমি যদি এমপি হতাম তাহলে এই যে লক্ষ্মীপুরের মধ্যে কলেজের মধ্যে রাজনীতি, ছাত্র রাজনীতি যেটা, ওইটা সর্বপ্রথম উঠে ফেলতাম, ওইটা বাদ দিয়ে দিতাম। কারণ কলেজের ভিতরে রাজনীতি জিনিসটা মানায় না। এখানে মানুষ আসে, ছেলেমেয়েরা আসে শিক্ষা ভিক্ষার জন্য, এখান থেকেই জ্ঞান অর্জন করবে। এখান থেকে কোনো রাজনীতি কোনো বিষয়টা মানায় না কলেজের ভিতরে। আর আরেকটা গিয়া এই যে আর্থিক যে ব্যবস্থাটা আর কি লক্ষ্মীপুরের মধ্যে, আমি যদি এমপি হতাম তাহলে আমি আর্থিক ব্যবস্থাটার দিকে সর্বপ্রথম খেয়াল করতাম। ওইটা গিয়া বিভিন্ন জেলার মধ্যে দেখা যায়, বড় বড় ঢাকা শহর, চিটাগাং, তারপরে অন্যান্য জেলার মধ্যে দেখা যায় ওইখানের মধ্যে কলকারখানা আছে, অনেক কিছু আছে। কিন্তু আমাদের জেলার মধ্যে এই যে কৃষি ব্যবস্থা তারপরে যে মানুষের কর্ম ব্যবস্থা, তেমন একটা আহামরি কোনো সুযোগ সুবিধা নেই। লক্ষ্মীপুরের এমপি যদি আমি হতাম তাহলে আমি যুব সমাজকে ব্যবহার না করে তাদেরকে কাজে লাগাতাম। আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে চিকিৎসা খাতে মোটামুটি মানে ভালোই অবনতি। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম আর কি, আগে সর্বপ্রথম চিকিৎসা খাতটা আগে উন্নয়ন করার জন্য। তো আমরা লক্ষ্য করছি যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেখানে তরুণ প্রজন্ম অপেক্ষা করছে একটি উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিবে এবং তাদের একটা আগামীর একটা প্রত্যাশিত বাংলাদেশের সামনে রেখে মতো তারা ভোট দিবে। তো আসলে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ নিয়ে কী ভাবছে, আমাদের লক্ষ্মীপুরে একটা তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্ম লক্ষ্মীপুরকে নিয়ে কী ভাবছে, সেই ভাবনার বিষয়টা জানার জন্য আসলে আমাদের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। তরুণরা আসলে পৃথিবীর ইতিহাস তৈরি করে, তরুণরা কিন্তু বাংলাদেশের ইতিহাস নির্মাণ করেছে। এই বাংলাদেশের যে স্বাধীনতা, সেটাও তরুণদের হাত ধরে এসেছে। আমাদের যে ভাষা আন্দোলন, আমাদের যে ভাষা, মাতৃভাষার যে অধিকার, সেটাও তরুণদের হাত ধরে এসেছে। 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা তরুণদের নেতৃত্বে হয়েছে। 71-এর যে স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ, সেটাও তারুণ্যের নেতৃত্বে হয়েছে। তারপর আমাদের স্বাধীনতার পরবর্তী সময় যে এরশাদের বিরুদ্ধে যে 90-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব তরুণরাই দিয়েছে। এবং সর্বশেষ আমাদের বুকের উপরে চেপে বসা ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান হয়েছিল জুলাই মাসে, সেই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে এই তরুণ প্রজন্মই দিয়েছে। অতএব এই তরুণ প্রজন্মই আসলে ঠিক করবে আগামীর বাংলাদেশ, আগামীর বিশ্ব কেমন হবে, কোন দিকে যাবে। তো এই তরুণ প্রজন্মের ভাবনা জানার জন্য আসলে আজকে আমরা লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এসেছি। কারণ লক্ষ্মীপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের লক্ষ্মীপুর যে 4 আসন, প্রত্যেকটা আসন থেকেই শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করতে আসে। তো এই 4 আসনের শিক্ষার্থীরা আসলে লক্ষ্মীপুরকে নিয়ে কী ভাবছে, সেই ভাবনা জানার জন্য আসলে আমরা ভ্যানগার্ড থেকে আজকের এই ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ গ্রহণ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি কলেজের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে এবং তারা তাদের মনের ভাব আমাদের বিলবোর্ডে লিখছে। আমরা ভ্যানগার্ড থেকে এর আগেও একটি প্রোগ্রাম করেছি লক্ষ্মীপুর সরকারি কলেজে, সেটা হচ্ছে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা। তখন এখানে এই সরকারি কলেজের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা অংশগ্রহণ করেছে এবং যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা আকর্ষণীয় পুরস্কার দিয়েছি। আর ইনশাল্লাহ এবারও যারা বিজয়ী হবে সেরা 5 জন মন্তব্যকারী, তাদেরকে আমরা পূর্বের ন্যায় এখন আমরা আকর্ষণীয় পুরস্কার দেব।